দিনের বেলা যে হাত দিয়ে তিনি অপরাধীদের কপালে পিস্তল ঠেকান, রাতে সেই হাত দিয়েই তিনি পঙ্গু শ্বশুরের সেবা করেন আর অসুস্থ শাশুড়িকে ওষুধ খাইয়ে দেন। সরকার যখন এই ভয়ঙ্কর সন্ত্রাসীকে দেখার মাত্রই গ্রেপ্তারের অর্ডার দিল, তখন সায়রার সামনে এলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে বিয়ের পবিত্র বন্ধন আর ভালোবাসা, অন্যদিকে দেশের প্রতি পবিত্র আমানত। সায়রা কি পারবেন নিজের হাতে নিজের ঘর ভেঙে দিতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সায়রার চোখের পাতা এক করার জো নেই। সারাদিন থানায় বড় বড় অপরাধীদের মোকাবিলা করে যখন সে বাড়ি ফেরে, তখন তার কাঁধে চেপে বসে সংসারের এক পাহাড় সমান দায়িত্ব। সায়রা একজন সাব ইন্সপেক্টর। তার কড়া ডিউটি আর অপরাধীদের প্রতি তার অনমনীয় মনোভাব পুলিশের মহলে তাকে এক অনন্য সম্মান এনে দিয়েছে। বাড়ি ফেরার পর সায়রা যখন পুলিশের ইউনিফর্মটা ছাড়ে, তখন সে আর 10টা আদর্শ মুসলিম গৃহবধূর মতো হয়ে যায়। তার শ্বশুর রহমান সাহেব গত 5 বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই তার। শাশুড়ি আমেনা বেগমও হার্টের রোগী। সায়রা ঘরে ঢুকে প্রথমেই শ্বশুরের ঘরে যায়। সায়রা বলল, বাবা, শরীরটা কি আজ খুব বেশি খারাপ লাগছে? এই নিন আপনার গরম দুধ, আমি আপনার পা দুটো একটু মালিশ করে দিচ্ছি, ইনশাল্লাহ আরাম পাবেন। রহমান সাহেবের চোখে জল টলমল করে। তিনি অস্পষ্ট স্বরে পুত্রবধূর জন্য দোয়া করেন। এরপর সায়রা শাশুড়ির ঘরে যায়, অজু করতে সাহায্য করে, ওষুধ দেয়। এরপর রান্নাঘরে গিয়ে রাতের রান্না শেষ করে। তার স্বামী আরমান তখন বাড়িতে নেই। আরমান সবসময় বলে সে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, তাই প্রায়ই তাকে রাতের বেলা মালবাহী ট্রাক সামলাতে বর্ডারে যেতে হয়। সায়রা সরল মনে বিশ্বাস করে। সে ভাবতেও পারে না তার স্বামী আরমান আসলে কোনো ব্যবসায়ী নয়, সে হলো অন্ধকার জগতের এক বিষাক্ত রাজা। শহরের এক গোপন আস্তানায় তখন আরমানের আসল রূপ ফুটে উঠেছে। দামি গাড়ি আর মেজাজি দপট। হাতে একটি বিদেশি পিস্তল নিয়ে আরমান তার সাঙ্গপাঙ্গদের কড়া নির্দেশ দিচ্ছে। আরমান বলল, কাল রাতের মধ্যে বর্ডার দিয়ে সবকটা মাদকের ট্রাক পার হওয়া চাই। মনে রাখবি, এই চালানে যেন কোনো গণ্ডগোল না হয়। আর শোন, এবার মেয়েদের যে গ্রুপটা যাবে সেটা সরাসরি বন্দরে পাঠিয়ে দিবি। বিদেশি বায়াররা মোটা টাকা নিয়ে অপেক্ষা করছে। আরমান অত্যন্ত ধূর্ত লোক। সে জানে তার স্ত্রী পুলিশে কাজ করে, তাই সে সবসময় বাড়িতে একজন পরেজগার ও আদর্শ স্বামী হিসাবে নিজেকে প্রকাশ করে। বাড়িতে ফিরলে সে সায়রার খুব যত্ন নেয়, তাকে ঘরের কাজ থেকে ছুটি দিতে চায়। সায়রার মনে আরমানের জন্য অগাধ শ্রদ্ধা ছিল। সে জানত না এই ভালোবাসার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অপরাধী। সকালবেলা যখন আরমান বাড়ি ফিরল, দেখল সায়রা ক্লান্ত হয়ে নামাজের মুসল্লায় বসে আছে। আরমান তার কাছে গিয়ে নরম স্বরে কথা বলতে লাগল। আরমান বলল, সায়রা, তুমি কেন এত কষ্ট করো? পুলিশি ডিউটি করার পর এসব ঘরের কাজ কি তোমার সাজে? আমি তো আছি, একজন সাহায্যকারী রাখলেই তো হয়। সায়রা মুচকি হাসল। আরমানের এই কৃত্রিম ভালোবাসা তাকে অন্ধ করে রেখেছিল। সে জানত না তার নাকের ডগাতেই কি ভয়ঙ্কর খেলা চলছে। পরদিন সকালে থানায় এক জরুরি মিটিং ডাকা হলো। ডিআইজি সাহেব অত্যন্ত গম্ভীর হয়ে একটি ফাইল সায়রার সামনে রাখলেন। ডিআইজি বলল, সায়রা, এই লোকটাকে চেনো? এর কোড নেম দ্য কিং। গত 5 বছর ধরে এ দেশ জুড়ে ড্রাগ আর নারী পাচারের সিন্ডিকেট চালাচ্ছে। ওপর থেকে সরাসরি অর্ডার আসছে, ওকে যে কোনো মূল্যে ধরতে হবে, জ্যাত অথবা মৃত। সায়রা ফাইলের ছবিগুলো দেখল। সবকটা ছবি ঝাপসা বা দূর থেকে তোলা। শুধু একটা সিসিটিভি ফুটেজে লোকটার কাঁধের একপাশে একটা বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে। সেটি একটি ড্র্যাগনের উল্কি বা ট্যাটু। সায়রা যখন ছবিটা জুম করে দেখল, তার ভেতরটা কেমন জানি শুকিয়ে গেল। তার মনে পড়ল এমন একটি চিহ্ন সে আগে কোথাও দেখেছে। সেদিন রাতে আরমান যখন গোসল করতে যাচ্ছিল, সায়রার হঠাৎ নজর পড়ল আরমানের কাঁধের ঠিক সেই জায়গাটায়। সেখানে ঠিক একই রকম একটি লাল রঙের ড্র্যাগন উল্কি। সায়রার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে গেল। আরমান বলল, কি হলো? সায়রা, গ্লাসটা ভেঙে ফেললে যে, তুমি ঠিক আছো তো? সায়রা বলল, হ্যাঁ ঠিক আছি, হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছে। সায়রা বুঝতে পারল যাকে সে এতদিন আদর্শ স্বামী বলে পূজা করেছে, সে আসলে সেই ভয়ঙ্কর কিং। যে অপরাধীকে ধরার জন্য সে শপথ নিয়েছে, সে আর কেউ নয়, তার নিজের স্বামী। সায়রা তার বিছানায় বসে ডুকরে কেঁদে উঠল। সে ভাবছে, যদি সে আরমানকে গ্রেপ্তার করে, তাহলে এই পঙ্গু শ্বশুর আর অসুস্থ শাশুড়ির কি হবে? সমাজ কি বলবে? কিন্তু অন্যদিকে সে ভাবল সেসব মায়েদের কথা যাদের সন্তানরা আরমানের পাঠানো নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, যেসব মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তাদের সম্ভ্রমের চেয়ে কি তার ব্যক্তিগত সুখ বড়? সায়রা বুঝতে পারল
আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষায় ফেলেছেন। সে তার সার্ভিস রিভলভারটা হাতে নিল। তার চোখে আজ আর জল নেই, আছে ইস্পাতের মতো কঠোরতা। সে ঠিক করল সে অপরাধীর সাথে কোনো আপোষ করবে না। সে আরমানকে নজরবন্দি করা শুরু করল। সে দেখল আরমান মাঝরাতে নিজের কালো গাড়ি নিয়ে শহরের নির্জন এক ডকইয়ার্ডে যাচ্ছে। সায়রা গোপনে ব্যাকআপ ফোর্সকে মেসেজ পাঠিয়ে দিল এবং নিজেই আগে আরমানের মুখোমুখি হতে চাইল। ডকইয়ার্ডের অন্ধকারে তখন বড় একটা মাদকের চালান খালাস হচ্ছে। আরমান তার লোকেদের মাঝে দাঁড়িয়ে টাকার বান্ডিল গুনছে। হঠাৎ এক বিশাল সার্চ লাইটের আলো চারপাশ আলোকিত করে দিল। সায়রা বলল, আরমান, নড়াচড়া করবে না, পুলিশ চারপাশ ঘিরে ফেলেছে, হাত উপরে তোলো। আরমান চমকে পেছনে ফিরে দেখল ইউনিফর্ম পরা সায়রা তার দিকে পিস্তল তাক করে আছে। আরমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে হাসি দিল। আরমান বলল, সায়রা, তুমি এখানে পাগলামি করো না। আমি তোমার স্বামী। আমাদের ঘর, আমাদের ইজ্জত সব কি তুমি ধ্বংস করবে? বন্দুক নামাও। সায়রা বলল, তুমি যখন হারাম ব্যবসা শুরু করেছিলে, যখন মানুষের জীবন ধ্বংস করছিলে, তখন আমাদের ইজ্জতের কথা ভাবনি আরমান? আমি আজ তোমার স্ত্রী হিসাবে নয়, আমি আইনের প্রতিনিধি হিসাবে এসেছি। আরমান হঠাৎ ড্রয়ার থেকে পিস্তল বের করে গুলি ছুড়ল। শুরু হলো এক রোমাঞ্চকর বন্দুকযুদ্ধ। সায়রা অত্যন্ত সাহসিকতার সাথে আরমানের দলের গুন্ডাদের ধরাশায়ী করল। সবশেষে আরমান পালানোর চেষ্টা করলে সায়রা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে এবং সজোরে মাটিতে আছাড় দেয়। নিজের হাতে আরমানকে হাতকড়া পরানোর সময় সায়রার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তার হাত কাঁপছিল না। আরমান বলল, সায়রা, তুমি নিজের ঘর নিজেই ভাঙলে। সায়রা বলল, যে ঘরের ভিত্তি অপরাধের ওপর দাঁড়ানো, সেই ঘর ভেঙে যাওয়াই ভালো আরমান। আমি আমার দায়িত্বকে ভালোবাসার ঊর্ধ্বে স্থান দিয়েছি। সায়রা আরমানকে পুলিশের গাড়িতে তুলে দিল। সকালে যখন সায়রা বাড়ি ফিরল, তার শ্বশুর শাশুড়ি সব জানতে পেরে ভেঙে পড়লেন। সায়রা তাদের জড়িয়ে ধরল। সে জানে সামনের দিনগুলো খুব কষ্টের হবে, কিন্তু সে আজ মানসিকভাবে শান্ত, কারণ সে তার দায়িত্বকে ভালোবাসার ঊর্ধ্বে স্থান দিয়েছে। বন্ধুরা, এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখো।